আজকে সকালে শুনলাম এযাবৎ ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 266 জন মারা গিয়েছে। 266 জন 266 জন মানুষ যদি একসাথে হাঁটা হয় রাস্তায়, তাহলে বিশাল এক মিছিল হয়ে যায়। তা এই 266 জন মানুষকে মারা হয়েছে গুলি করে। সিংহভাগ প্রায় সবাই মারা গিয়েছে গুলি খেয়ে। এবং গুলি করেছে কারা? গুলি করেছে রাষ্ট্রযন্ত্র দাঁড়িয়ে আছে যেসব আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে, যেমন পুলিশ, র্যাব, বিডিআর এবং সেনাবাহিনী। কাদের মেরেছে? সাধারণ ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে, এবং তাদের পাশে যে দাঁড়িয়েছিল যেসব সাধারণ জনগণ, তাদের মা বাবা এবং সচেতন বিবেকবান জনগণ, তারা কি করেছে? রাজপথে তাদের দাবির পক্ষে মিছিল সমাবেশ করতে চেয়েছে এবং মিছিল সমাবেশ করেছে। রাজপথে যদি লক্ষ লক্ষ লোকও মিছিল সমাবেশ করা হয়, চিল্লানো হয়, তাতে রাষ্ট্রের অবকাঠামোর কি ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। রাজপথে বা রাস্তায় অনেক ভারী ট্রাক, বিভিন্ন লরি, বিভিন্ন যানবাহন চলাফেরা করে, তাতে রাস্তার কি কোনো ক্ষতি হয়? তেমন তো মানুষ যদি মিছিল করে, মানুষ যদি হাঁটে, তাতে কি হয়? কিচ্ছু হয় না। আর মানুষ বিক্ষোভ করলো, রাষ্ট্র সেখানে অনেক কিছু শেখার আছে, অনেক সচেতন হওয়ার বিষয় আছে। একটা আয়নার মতো কাজ করে বিরোধিতা। রাষ্ট্রের চেহারা, রাষ্ট্রযন্ত্রের চেহারা বা সরকারযন্ত্রের চেহারা, কোথায় ভুল আছে সেগুলো এবং কীভাবে সংশোধন করা যায়, সেটাই এই রাজপথের মিছিল থেকে সরকার পেতে পারে। এই মিছিল সমাবেশটাকে যদি সরকার পজিটিভলি নিজের উপকারে ব্যবহার করতে চায়, সেটা করতে পারে, কিন্তু সেগুলো থামাতে হবে এবং থামিয়ে সেই ঘরে তুলে দিতে হবে জনতাকে। তার জন্যে লাঠিচার্জ করতে হবে, কাঁদুনি গ্যাস নিক্ষেপ করতে হবে এবং ক্ষতিকর লেজার মারতে হবে চোখে, এমনকি গুলি করতে হবে এবং ইন্টারন্যাশনাল আইন ভঙ্গ করে জাতিসংঘের দেওয়া যানবাহন ব্যবহার করতে হবে। এটা কিভাবে মেনে নেব? রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থা জনগণের জন্য তৈরি এবং জনগণের টাকায় এই রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থা চলে, সচল থাকে। জনগণের ট্যাক্সের টাকায় জনগণই এই ব্যবস্থা করেছে। তাদের কষ্টার্জিত অর্থের একটি অংশ রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থাপনা চলার জন্যে তারা দিয়ে থাকে। আর সেই টাকায় এই বন্দুক কেনা হয়, গুলি কেনা হয়, এই পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, এদের বেতন দেওয়া হয় এবং এদের যে উন্নয়নমূলক যে অবকাঠামো রাষ্ট্র জনগণের জন্য করে, এটাও জনগণের সম্পদ থেকে তৈরি। কখন এই বিভিন্ন অবকাঠামোতে আক্রমণ করেছে বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে
ক্ষোভ প্রকাশ করেছে জনগণ বা জনতা বা ছাত্র জনতা কখন? যখন গুলি খেয়ে খেয়ে একজন মরছে এবং চরমভাবে নিষ্ঠুরভাবে রাষ্ট্রের সেই জনগণের হেফাজতকারী যে বাহিনী তারাই জনগণকে আক্রমণ করতেছে এবং একের পর এক মেরে ফেলতেছে, তখন ক্রোধ, ক্রোধের বশে, ক্ষোভের বশে, এটা তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে ক্ষোভ, ক্রোধ, এবং এই ক্ষোভ ক্রোধটাকে জাগিয়ে তুলল কে? জাগিয়ে তুলল কোন সিদ্ধান্ত, কোন ব্যবস্থা? রাষ্ট্রযন্ত্রের এবং রাষ্ট্র যারা পরিচালনা করে, সরকার পরিচালনা করে, তাদের কায়িক পরিশ্রম, গা ঘামানো পরিশ্রম তো করা লাগে না, করতে হয় ব্রেন ওয়ার্ক, এবং ব্রেন ওয়ার্ক করবে এবং বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে সেই ব্রেন ওয়ার্কের ভিত্তিতে যে সিদ্ধান্ত বেরিয়ে আসবে, সেই সিদ্ধান্ত সমাধানমূলক সিদ্ধান্ত, পজিটিভ সিদ্ধান্ত, সেগুলো অ্যাপ্লাই হবে এবং সমাধান হবে। কখন গুলি করা যায়? আইনে কি আছে, সংবিধানে কি আছে? একটা সাধারণ জনগণের কে পুলিশ বা র্যাব বা সেনাবাহিনী, বিডিআর গুলি করতে পারবে কখন? কখন? সেই আইনটা কি পড়ে দেখেছেন? সেই আইনটা কি ভালো করে জানেন? কখন গুলি করা যায়? নিরস্ত্র জনতা, যাদের হাতে কোনো অস্ত্র নাই, আগ্নেয়াস্ত্র নাই, এবং সে এমন কোনো ঘটনা ঘটাতে পারে না যে আপনার জীবন বিপন্ন হবে, সেনাবাহিনীর জীবন বিপন্ন হবে বা র্যাব পুলিশের জীবন বিপন্ন হবে, এমন কোনো ঘটনা যতক্ষণ না ঘটাচ্ছে ততক্ষণ রাষ্ট্রের এই বাহিনী গুলি করতে পারে না। কিন্তু যারা রাজপথে আন্দোলন করতে গিয়েছিল তারা কি সাঁজোয়া যান নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য গিয়েছিল? র্যাবের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য গিয়েছিল? নো। তাহলে আজকে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদেরও তো বিভিন্ন দাবি দাওয়ায় রাজপথে মিছিল করা লাগতে পারে, আজ না হোক কাল, কাল না হোক পরশু লাগতে পারে। তখন পুলিশ গুলি করার এই কালচার, সেনাবাহিনী নামিয়ে সেনাবাহিনী গুলি করার এই কালচার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি হবে? বলো।